তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরশওয়ান মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাইব মুর্শিদ তোমার আঙ্গা দুই চরণ দাও না মুর্শিদ আমায় দরশওয়ান মারহাবা আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মুর্শিদ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ দাও না মুর্শিদ আমায় দরশওয়ান মারহাবা আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বহুয়ার মুর্শিদ আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বহুয়ার মারহাবা আল্লাহ 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 আশাই আশাই বল গেল এই আদমে রোজি বওয়ার দাও না মুর্শিদ আমায় দরশওয়ান মারহাবা আল্লাহ 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 গরবারিয়ার লইনা মনে আহার নিদিরা লইনা মনে ওগো মুর্শিদ চার দেখা দিয়া ছোট জালা কর অবসাওয়ান মারহাবা আল্লাহ 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 অনেক দিনের সাধনা মোর হইবে পুরওয়ান পাইলে মুর্শিদের দুই চরণ মারহাবা আল্লাহ আল্লাহ অনেক দিনের সাধনা মোর হইবে পুরওয়ান পাইলে মুর্শিদের দুই চরণ মারহাবা আল্লাহ আল্লাহ সকল আশা হইবে পুরন সকল আশা হইব পুরন কাটিবে পেরেশান দেখা দিয়া ছোট জালা কর অবসাওয়ান মারহাবা আল্লাহ 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 তুমি চারা নাই রে কে হো ও দো মেরা পওয়ান সদাই কান্দে পাগল মওয়ান মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া ছোট জালা কর অবসাওয়ান মারহাবা আল্লাহ 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 আসেন আমার নূরের নবী
নবী আসেন উম্মতের সিনাওয়ায় আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনাওয়ায় আল্লাহ 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 ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার আশিকেরা শান্তি পেতে কোলে যাওয়াই আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনাওয়ায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলে তুলে যেতে চাই ফুলের গলে ফকির দরবেশ বাদশাহ ওলে তুলে যেতে চাই ফুলের গলে কাঁদে নিয়া বিকার জলে কাঁদে নিয়া বিকার জলে বাস করে গাছের তলাও আসেন আমার নূরের নবী আসেন আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনাওয়ায় আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা চাঁদ সূর্যের গ্রহ তারা আসমান জমিন চন্দ্র তারা দিন ইনসান ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দিবে গলাওয়ায় আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনাওয়ায় আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা ভাই গো কে রইয়াছে বালা মারহাবা আল্লাহ আল্লাহ উপর উপর দেখিতে বালা ভিতর পুইরা কইলা উপর উপর দেখিতে বালা ভিতর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ মান করলাম মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা ভাই গো পাইলাম বিশ্বের জালা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার কাটে সারা বেলা লাহিন্দি কইরা আমার কাটে সারা বেলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে দুই দিন ঐতিহাসিক 34তম পবিত্র উরুস আউলিয়া ওয়াজিমুশ শান সুন্নি মহাসম্মেলন
গাউসিয়া সিস্তিয়া লাহিন্দিয়া দরবার শরীফ মাল্লা মাধবপুর হবিগঞ্জ। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি ওয়াকিল মোনাজাত করিবেন আওলাদে ওলি সিলসিলায়ে লাহিন্দি বীর কামেল শাহ আসবি আল্লামা আব্দুল কাদের শাহ বাদশাহ মিয়া লাহিন্দি বীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া কাদরিয়া সিস্তিয়া মুজাফফরিয়া দরবার শরীফ নিকলি কিশোরগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেববৃন্দ, সম্মানিত ছাত্রবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে গ্রাম, যুবক ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা এবং দরবারের আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই দরবার শরীফের মাহফিলে, উরুস মাহফিলে, এই মাদ্রাসার পাগড়ি প্রদান মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। বাজান, এটা মাহফিল জান্নাতের বাগান, আর নবীর মাদ্রাসা এটাও জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তো আপনারা ডাবল বাগানে বসছেন, সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আজকে তো মাল্লাবাসী বড় ধন্য হয়ে গেছে। আজকে 5 জন কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজদের দাম আছে না নাই? এই কোরআনের খেদমত যে আপনারা করছেন, লজিং রেখে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে বা করবেন, এটা লাভ আছে না নাই? আমার বন্ধুরা, আমরা কি সবাই দুনিয়াতে থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? এখানে অবশ্যই অনেক গার্জিয়ান আছেন, ছাত্র যারা হাফেজ হয়েছে তাদের বাবা চাচা আছেন এবং এলাকার মানুষ আছেন। বাজান, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, সবাই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে বাঁচবার জন্য আমরা যদি মনে করেন এমন একটা ঘর বানাই যে ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, ওইখানেও মালাকুল মাউত আজরাইল ঢুকতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখবেন আমরা যখন কোন মানুষ সাকরাতে পড়ে, ঘরের মধ্যে মানুষ ভরা, ঘরের মধ্যে একটা মানুষ ঢুকবার মতন শক্তি নাই, আজরাইলের রূহ লয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই যে আমরা বলি, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মোহনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই দুনিয়া টাকা দুনিয়া নয়, সবাইকে আমরা চলে যেতে হবে। এই চিন্তাটা যদি করতাম, এত সুন্দর একটা জান্নাতের বাগান, যেই মাদ্রাসার মাহফিলের মধ্যে আজকে উরুস মাহফিলে 5 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে, যদি আমরা এটা বুঝতাম তাহলে এখানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতাম না। এখানে যদি আমরা মনোযোগ দিয়ে বসতাম, এই বসার কারণে আমার মন বলতেছে এই কোরআনের ছাত্রদের এই ভালোবাসা দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর দরবারে যদি কোনো আমল কবুল না হয়, এই মাদ্রাসার ছাত্রদেরকে জরিয়া বানায়া আল্লাহ পাক আপনি আমার জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? কারণ এখানে 5 জন ছাত্রকে কোরআন হেফজ করেছে, পাগড়ি প্রদান করা হয়েছে। বাজান, আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, একটা হরফের পরিবর্তে 10টা গুনাহ সওয়াব পাবো তো দূরের কথা, অনেক গুনাহ হয়ে যাবে, এমনকি ঈমানও চলে যাইতে পারে। পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বিয়ানা সাত সমুদ্র পেহের নদী পারি দিতে পারলাম না, বলেন সাত সমুদ্র পেহের নদী পারি দিতে পারলাম না, আমরার দয়াল নবীর পাকর যাই আমরার যাওয়া হইল না। আল্লাহুম্মা সাইয়্যিদ
কেউ আজকে কি দরবারে আপনাদের খানা দানা হইছে না? এটা মহব্বতে বলেন না, আল্লাহুম্মা সাইয়্যিব মা'আদনা বিয়ানা বন্ধুরা রে আমার, এই যে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা বসে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম যদি আপনি সহিভাবে পড়তে পারেন, একটা হরফের জন্য 10টা নেকি। আর যদি কুরআন তেলাওয়াতটা সহি না হয়, নেকির পরিবর্তে আপনার ঈমানও চলে যাইতে পারে। পারে কি পারে না? যেমন আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ এক। কেউ যদি কুল, এই কুলের জায়গায় যদি কুল পড়ে, কুল মানে বড় কাফের জায়গায় ছোট কাফ দিয়ে পড়ে কুল, তাহলে অর্থ হবে আল্লাহরে তুমি খাও। এই জন্য আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে কোন আল্লাহু আকবার। আজান এই মাল্লা গাউসিয়া সিস্তিয়া লাহিন্দে দরবার শরীফের পীর সাহেব, ইনি আপনার নিজের জন্য ফুজি না করে বিশাল বড় একটা মাদ্রাসা করছে। যদিও এটা দুনিয়ার ফুজি না, এটা আখিরাতের জন্য বড় ফুজি। ঠিক না বলেন? আমাদের বাংলাদেশে অনেক দরবার আছে, দেখবেন শুধু দরবার আছে, বিশ্বে শুধু ফকরে ঢুকে, মাদ্রাসা নাই। সুন্দর একটা মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে 5 জন ছাত্র আজকে পাগড়ি পাইছে, মনটা আমার ভরে গেছে। সবাই কোন মারহাবা। এই আমার বন্ধুরা বাবারা, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, কারণ আমাদের যেহেতু জন্ম হয়েছে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। যা কিছু আছে সব পান হয়ে যাবে, ওয়াবকা শুধু বাকি থাকবে আল্লাহ পাক। তাহলে বোঝা যায় আমরা কেউ থাকবো, মরণের পরে আমরা যাবো কোথায়? কবরে। কোথায় কোথায় কোথায়? এই জন্য না কোথায় যাব? কবরে। কি দুনিয়ার ছেলে মেয়ে ভাই বেড়াদর আত্মীয় সম্পদ যাবে? যাবে? বন্ধুরা রে আমার, দূরাত্মীয় যারা তারা আপনার জানালাটা দিয়াই তারা চলে যাবে। আর যারা আপনার ছেলে আপনার ভাই বেড়াদর তারা আপনার কবর পর্যন্ত যাবে, কিন্তু আপনার কবরে কেউ যাবে না। তারা আপনার কবরের মধ্যে মাটি দিয়া চলে আসবে। ওই কবরের মধ্যে একজন বড় বন্ধু, তিনি হলেন আমার আপনার নূরের নবী, মায়ার নবী। এই জন্য আমরা বলি আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী। বলেন মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। ঠিক না বলেন? আশিকদেরকে টেনে টেনে নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী। নবীজি কবরে থাকবে কি থাকবে না? প্রত্যেকটা কবরে আমার নূরের নবীজি, মায়ার নবীজি আসবেন। কারণ ওই যে 3টা প্রশ্ন, মার রব্বুকা মান দীনুকা, এরপরে 3য় নম্বর প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি আদা রাজুলুন ফি বুয়ুসাকুম। তোমার কবরে যিনি উপস্থিত তিনি কে? তার মানে প্রত্যেকটা কবরে নবী উপস্থিত হবে। যারা আমার নূরের নবীরে চিনতে পারবে, আল্লাহ বলবেন আর দেরি করিস না, বান্দাটার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর যিনি দুনিয়ার মধ্যে নবীর বিরোধিতা করছিল,
হ্যাঁ এটি যখন জিজ্ঞেস মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুন ফি বুয়ুসাকুম, তোমার কবরে যিনি উপস্থিত তিনি কে? বলবে হাই হাতাল্লাহ আদিরি, দুনিয়ার মধ্যে মানুষে কিছু কইতো আমিও কইতাম চিনি না। আল্লাহ বলবেন এই ফেরেশতারা আর দেরি করিস না, আমার বন্ধুরে চিনতে পারে নাই, হাজার প্রশ্ন উত্তর দিলে কোনো কাজ হবে না, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার শরীরে জাহান্নামের পোশাক লাগায়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কবরের মধ্যে আমার নবীরে চিনতে পারলে জান্নাত, না চিনতে পারলে জাহান্নাম, ঠিক কিনা বলে? তাহলে নবী সব আল্লাহ কয় এগুলো আমি বানাইছি ওই সাজাইছি আমার বন্ধুর লাগিয়া, আমার বন্ধুই সব। জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার গভীর মনোযোগ, আমি বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী বলেন যে কবরের মধ্যে আমি নবী থাকবো প্রত্যেকটা খবরে। এরপরে কবরের মধ্যে 4 জন বন্ধু থাকবে। কয়জন বন্ধু? একজন মাথার দিক দিয়ে বাতাস করবে, আরেকজন ডান দিক দিয়ে মেসেজ করবে, আরেকজন বাম দিক দিয়ে মেসেজ করবে, আরেকজন পায়ের দিক দিয়ে মেসেজ করবে। এবার মাথার দিক দিয়ে যে বন্ধু বাতাস করবে কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকবে প্রশ্ন করার লাগি। এবার মাথার দিক দিয়ে গেলে মাথার দিকের বন্ধু বলবে পায়ে ডান দিকে যাও, ডান দিকের বন্ধু বলবে বাম দিকে যাও, বাম দিকের বন্ধু বলবে পায়ের দিক দিয়ে যাও। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে তোমরা কারা? তোমাদের জন্য তো কবরের মধ্যে টাই ফেলাম না। 4 জন বন্ধু ডাক দিয়া বলবে একজন একজন বললে তো উত্তর পাইবা না, 5-4 জনকে একসাথে যদি প্রশ্ন করো উত্তর পাইবা না, একজন একজন করে প্রশ্ন করো। জোরে কর না সুবহানাল্লাহ। এবার মাথার দিকে যে বন্ধু বাতাস করতেছে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি কে, তোমার কি পরিচয়? ওই বন্ধু ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে তোমরা আমাকে চিনো না, কেমনে চিনবো? পরিচয় না দিলে তো চিনা যায় না। আমার পরিচয় নাও, আমি হইলাম আল্লাহ পাকের 30 পারা কুরআন। জোরে কর না আল্লাহু আকবার। যে কোরআনের হাফেজ তারা হইল, ওই কোরআন হইল প্রথম নাম্বার মাথার দিক দিয়ে বাতাস করবে কোরআন। তুমি কেন এই কবরের মধ্যে বন্ধ হয়ে ঢুকলা? জোরে কর না সুবহানাল্লাহ। তুমি কেন কবরের মধ্যে বন্ধ হয়ে ঢুকলা? এবার কোরআন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার বন্ধুটা 5 ওয়াক্ত নামাজি ছিল। আমার বন্ধু বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব মসজিদের মধ্যে দোয়া করে দিয়ে বের হয়ে গেছে, আমার বন্ধু বের হয় নাই। আমি কুরআন মসজিদের তাকিয়ার মধ্যে ছিলাম, মসজিদের আলমারির মধ্যে ছিলাম। আমার বন্ধু আমি কোরআনকে বুকের মধ্যে লাগাইছে, বুকের মধ্যে লাগাইয়া চাপ দিয়া ধরেছে, বুকের মধ্যে লাগাই আমি কোরআনকে রেখে দেয় নাই। আল্লাহ পাক তার 2টা ঠোঁট দিয়েছিল, তার 2টা ঠোঁট দিয়ে আমি কোরআনকে কয়েকটা চুমা দিয়েছে। আমি কোরআনকে চুমা দিয়া রেখে দেয় নাই, যে আমি কোরআনকে তাকে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠ দিয়েছিল, ওই কণ্ঠ দিয়া আমি কোরআনকে সকালবেলা তেলাওয়াত করেছি। জোরে কর না আল্লাহু আকবার। সকালবেলা কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে কর না আছে না নাই? কিন্তু এই কোরআনের তেলাওয়াত কি এখন আছে? এখন আর নাই, কারণ এখন আমরা ডিজিটাল হয়ে গেছি। কি হয়ে গেছি? ডিজিটাল। সকালবেলা ঘুম থেকে টিভিটা লাগাই রে, বক্সটা লাগাই রে, গান লাগাই রে। কিন্তু আগেকার মুরব্বীরা সকালে কোরআন তেলাওয়াত না করে তারা ঘর থেকে বের হইতেন না। হাল চাষ করে যাইতেন, কোরআন তেলাওয়াত করে বের হইতেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতেন, কোরআন তেলাওয়াত করে বের হয়ে যেতেন। বলে হুজুর সকালবেলা কোরআন তেলাওয়াত করলে লাভ কি? লাভটা হইলো আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন কোন ব্যক্তি যদি সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের মধ্যে বরকত দান করে দেয়, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। বাজান এখন তো আপনার সকালবেলা ফজর নামাজের পরে ইমাম সাহেব দোয়া করার পরে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে, তাজুদালি করবে, এরকম লোক খুব কম। কারণ সবাই এই দুনিয়া ডাকতেছে। কি ডাকতেছে? যারা ইয়ং তাদেরকে কাজে ডাকতেছে, আর যারা মুরব্বী তাদেরকে শাস্ত্রে ডাকতেছে। এখানে বসবার সময় নাই। আর যদি ইমাম সাহেব হুজুরে মনে করেন ফজরের সময় কেরাতটা একটু লম্বা লয়, অনেক আছে আবার সিগন্যাল দেয় হুজুর তাড়াতাড়ি করেন, এত লম্বা আমরা সময় নাই। ঠিক না বলে? আমার বন্ধুরা, বাবারা, ও পর্দানসীন মা বোনেরা, মা বোনেরা এই আমলটা বেশি করেন। আপনাদেরকে একটা আমলের কথা বলে দেই। ফজরের নামাজ পড়ার পরে
আপনি যেখানে নামাজ পড়েছেন মসজিদে ও অথবা আপনার বাসায় হোক, নামাজের পরে সূর্য ওঠার পরে 30 মিনিট পর পর্যন্ত আপনি বিছনার মধ্যে বসে রইবেন। এরপরে আপনি কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল যাই পারেন আপনি পড়বেন। 30 মিনিট যাওয়ার পরে সূর্য ওঠার 30 মিনিট পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেই নামাজে বলা হয় ইশরাকের নামাজ। বলে হুজুর এই নামাজ পড়লে লাভ কি? আমার দয়ার নবী মায়ার নবীজি বলেন, কেউ যদি এই 2 রাকাত নামাজ এই নিয়মে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দান কইরা দে। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ বদরে মদিনা আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? যে নিয়মে বললাম এই নিয়মে 2 রাকাত নামাজ পড়বেন, অনেক মর্তবা। এ মাহার বন্ধুরা আমার গভীর মনোযোগ। এ কোরআন আর কি করেছে? কোরআন ডাকতে বলবে ফেরেশতারা রে আমার বন্ধু আমি কোরআনকে ভালোবেসেছে। আমি কোরআনের মধ্যে আল্লাহ বলছিল সুদ খায়ও না, আমার বন্ধু সুদ খায় নাই। কোরআনে বলছিল আল্লাহ তুমি ঘুষ খায়ও না, আমার বন্ধু ঘুষ খায় নাই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল মিথ্যা কথা বলিও না, আমার বন্ধুটা মিথ্যা কথা বলে না। এই যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় পড়তেছে, কোরআনের হাফেজ হয়েছে, তারা আপনার সঠিক শিক্ষাটা পাইতেছে, তাদের কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হবে না, তাদের কাছ থেকে কোনোদিন আপনার হারাম ব্যবসার হারাম কাজের কোনো প্রতিফলন হবে না। কারণ তারা কোরআন শিখতেছে, কোরআন বুঝতেছে। যাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার অভাব, তাদের মধ্যে দেখা গেল সুদ ঘুষ এবং হারামের যত ব্যবসা আছে সব তাদের মধ্যে আছে। দাদা মাদ্রাসা শিক্ষা তাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? কারণ মাদ্রাসা শিক্ষা যাদের মধ্যে আছে তাদের মনুষ্যত্ব ঠিক হয়, তাদের সতীত্ব ঠিক হয়, তাদের ন্যায় প্রেরণত্ব ঠিক হয়। জোরে করেন আল্লাহু আকবার। তো যে কথাটা বলতেছিলাম, মাইক গুলা কি বন্ধ নাকি? সাউন্ড তো একবারে হচ্ছে, শুধু বক্স চলতেছে মনে হয়। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি أدنى بيانا شافيانا مولانا محمد اللهم صل على سيدنا ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরো সে। ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরো সে। উম্মতের মায়াই নবীজি ছুঁয়ে আসেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ
কেউ আপনাদের আওয়াজে বোঝা যায় মানুষ মোটামুটি সামনে বহুত আছে, কিন্তু আওয়াজ নাই। রাত্রে 1:30 বাজে, রাত্রে 3টার পর তো মানুষ আওয়াজ দেয়, বোঝা যায় সব ঘুমাই গেছে। কিন্তু আপনারা সবাই ঘুমাই গেছেন গা? কারা কারা ঘুমাইছে যদি হাত উঠে দেখে দেখি। যারা যারা ঘুমাইছেন হাত উঠান, নারায়ে তাকবীর, আওয়াজ দেয় নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাদ্রাসা ছাত্রদেরকে বলবো সবাই মাহফিলে বসে, যারা মাদ্রাসা ছাত্র মাদ্রাসার ভিতরে আছে সবাই মাহফিলে বসে। বন্ধুরা রে আমার, কুরআনকে জিজ্ঞাসা করা হবে এ কুরআন আর কি করেছে? কুরআন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই ফেরেশতারা আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করেছে। কই মাল্লা এই গাউসিয়া সিস্তিয়া লাহিন্দিয়া দরবার শরীফে একটা মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে হেল্প করেছে। সকালবেলা এসে বলতে হাফেজ সাহেব হুজুর নেন 500 টাকা, ছাত্রদেরকে নিয়ে নাস্তা করেন। অথবা একটা ছাত্র গরিব কোরআন শরীফ কিনতে পারে নাই, কিনে দিয়েছে। অথবা একটা ছাত্র গরিব কাপড় বানাতে পারে না, বানিয়ে দিয়েছে। অথবা একটা ছাত্র নিয়ে আনলো দিন খাওয়ায় হাফেজে কোরআন বানায়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের খেদমত করতে পারলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলে হুজুর কেমন লাভ? আমি প্রায় সময় বলি কোরআনের খেদমত করলে কেমন লাভ। একটা যুবক, এক বাপের এক সন্তান, 20 কোটি টাকার মালিক, শহরে বাড়ি, আপনার সব সময় মদ গাঁজা খায়, খারাপ কাজ করে, নারীবাজি করে। একদিন ওই যুবকটা আপনার খারাপ কাজ করে, নারীবাজি করে, মদ জুয়া ব্যবহার করে মাতাল হয়ে রাস্তা দিয়ে আসতেছিলেন। হঠাৎ করে রাত্র গভীর 3টার সময় এমন টাইমে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এবার যুবকটা ডাক দিয়ে কই, এত গভীর রজনীতে কে কান্দে রে? কি হয়েছে রে? এবার যায় দেখতেছে ছোট্ট একটা বাচ্চা কান্দে। ছোট্ট একটা বাংলা কুটির, বাংলা একটা ঘর, ওই ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে ভালো কোনো বেড়া নাই, উপরে ভালো কোনো ছাউনি নাই। এবার ঘর থেকে আকাশ দেখা যায়। ওই বাচ্চাটা কান্দে, আল্লাহর কোরআন সামনে নিয়ে তার চোখের পানিগুলি আল্লাহর কোরআনের মধ্যে বলতেছে আর বলতেছে, আল্লাহ মানুষকে তুমি কত টাকা দিলা? মানুষ টাকা পায় মদ খায়, গাঁজা খায়, খারাপ কাজ করে, আমার এত গরিব বানাইলা। তোমার কোরআনে, তোমার কোরআন পড়ার জন্য বাতির মধ্যে তৈল ঢুকাবার টাকাটা আমারে দিলা না। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা দাদি আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি বড় এতিম। ও আল্লাহ, মানুষের কাছে চায়া চায়া কিছু টাকাই নাও, বাতির মধ্যে তৈল ঢুকাইয়া পড়তে বসছিলাম। তোমার কোরআন এত মজা, কোরআনের একটা লাইন পড়লে আর একটা লাইন পড়তে মনে চাই। ও আল্লাহ, আমারে তুমি এত গরিব কেন বানাইলা? এই বলে বলে কাঁদতেছে। যেই যুবকটা রাস্তা দিয়া মদ খেয়ে আসছিল মাতাল হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটার ভিতরের মধ্যে পরিবর্তন এনে দিল। আল্লাহ পাক কোন সময় কারে কিভাবে পরিবর্তন এনে এটা তো বলা যায় না। এবার যুবকটা ছোট বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছে, ছোট ভাই চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করিও না রে ভাই, আমি তোমার কান্না সব শুনেছি। আমি তো একটা মক্কুর যুবক, আমি প্রত্যেক দিন হাজার হাজার টাকা মদ গাঁজা খায়া উড়াই। আমি আজকে তোমার কান্না দেখে আমার ভিতরে পরিবর্তন হয়ে গেল। তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। তুমি আল্লাহর কোরআন নিয়ে সামনে বসে কান্দো, কোরআন পড়ার জন্য বাতির মধ্যে তৈল ঢুকাইতে পারো না, আর আমি হাজার হাজার টাকা মদ গাঁজা খায়া উড়াই। তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, আমি জীবনে আর মদ খাবো না, গাঁজা খাবো না, খারাপ কাজ করবো না। আমি তওবা করলাম। সকালবেলা তোমার কাছে আইসাও, আমি তোমার কাছে কোরআন শিখবো। আর তুমি কান্দিও না, তুমি টেনশন করিও না। এখন থেকে তোমার যা যা খরচ লাগে আমি সব বহন করব। জোরে কন্না আল্লাহু আকবার। আজান কোরআনের খেদমত করলে যে কি হয়? এই যুবক মস্তান টাইপের মানুষ, শহরের দোকান থেকে সাদা লয়। এবার দোকানদারের সাদা থেকে লাখ মারছে, দোকানদার কায়া ফুটছে রে, না জানি কি লইয়া যায়। দোকানটা খোলার পরে দোকানদার কেরোসিন তেল আসেনি, আরে
জীবন ভরা কত স্টার বিল্ডার ব্যঞ্জন নিল, আজকে কেরোসিন তেল না কি করবে কহা আছে এক দামের দাম কত, আর জীবনে তো কোনো মালের দাম দিল না, আজকে আবার দাম জিগায় কয় তো, দাম জিগানোর পরে কয় দামটা আমার খাতে উঠে দাও, আর জীবনে তো কোনো মাল নিজের হাতে নিল না, সে মাল লওয়ার পরে বলছে বাড়ি দিলে দিয়ে আসবে, দোকানে থালা লাগবে, এবার দোকানদার থেকে এক দাম তৈরি লয়া খাদের মধ্যে করে ছোট বাচ্চাটা দিয়ে বলতেছে ভাই তুমি আল্লাহর কুরআন পড়তে থাকো, আমি তোমার কাছে সকালবেলা আসবো, তোমার সব ব্যবস্থা করবো, কাপড় চোপড় যা আছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই যুবকটা যখন যায় আপনার বাড়িতে ঘুমাইল, ঘুমের মধ্যে মালাকুল মউত আল্লাহ পাক পাঠাইয়া দিল, তার ইন্তেকাল হয়ে গেল, ওই যুবকটার মরণ হয়ে গেল। খারাপ যুবক মারা গেছে। সকালবেলা যখন এলান হইল, যখন শোনা গেল মানুষগুলি, খারাপ মানুষ মারা গেলে মানুষ কি বালা কয় না খারাপ কয়, যখন বালা কয় না খারাপ কয়, ওই যে মরছে যে, এবার সবাই মিললে পরামর্শ করছে এর এলাকার কবরস্থানের মধ্যে কবর দেওয়া যাবে, এলাকার কবরস্থানে কবর না দিয়ে জঙ্গলের মধ্যে ফালাই দেওয়া। সবাই মিলে তারে আপনার কবর দিলে না, জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়ে আসলেন, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলেন। ফেলে দিয়ে আসার পরে একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে গেল। এলাকার সব মানুষ স্বপ্নে দেখতেছে, আরে তোমরা কাজটা করলা কি, ওই যুবকটারে তোমরা কেন জঙ্গলে ফেলে দিলা, তোমরা কেন যুবকটারে এমনি গোসল দিলা না, কাফন পরালে না, জানাজা পড়লা না, দাফন করলা না। এলাকার চেয়ারম্যান মেম্বার সবে একই স্বপ্ন, মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব একই স্বপ্ন। সবাই মিলে পরামর্শ করলো কি করা যায়। অনেকে বলতেছে আরে 3 দিন হইছে, মনে হয় তার লাশটা সিগাল কুকুরে নিয়ে গেছে, আসো আমরা যায়া দেখি। 3 দিন পরে জঙ্গলে যায়া দেখতেছে লাশটা যেমন ছিল তেমন আছে, একটু ক্ষতি হয় নাই। তারা এবার উঠায় আনলেন, আইনা তারে গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজার মাঠে নিলেন। সবার মনে কি প্রশ্ন, যুবকটা এমন কি ইবাদত করলো, যুবকটা এমন কি ভালো কাজ করলো। ওই যে ছোট বাচ্চাটারে আপনার টয়লেটের ব্যবস্থা করে দিয়েছিল, ছোট বাচ্চাটা 4 রাস্তার মুখের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। একজন মুরব্বী যায় ডাক দিয়া কয়, ছোট বাচ্চারে এই যুবকের জন্য তার মাও কান্দে না, তার বাবাও কান্দে না, এলাকাবাসী কেউ কান্দে না, তুমি কেন কান্দো? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে কয়, আমি কেন কান্দি, আমারে সামনে লয়া যান। এবার যখন সামনে লয়া গেছে, এবার ছোট বাচ্চাটা সালাম দিয়ে কয়, উপস্থিত মুসল্লি বাবারা শুনেন, আমি কান্দি কিসের জন্য? আমার যুবক ভাই যেদিন মারা গেছে, ওই দিন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর কোরআনে তো মজা, একটা লাইন বললে আর একটা লাইন পড়তে মনে চাই। আমি মানুষের কাছ থেকে টাকা এনাও বাতির মধ্যে তৈল ঢুকাইয়া কোরআন পড়তে বসছিলাম। আমি গরিব, আমি অসহায়, আমি এতিম, আমার কেউ নাই, কিন্তু পড়তে পড়তে বাতিটা নিভে গেছে। আমি আল্লাহর কোরআন পড়তে পারতেছিলাম না। আল্লাহর কোরআন সামনে নিয়ে আমি কাঁদতেছিলাম। আল্লাহ, তুমি মানুষকে কত টাকা দিলাও? মানুষ টাকা দিয়া মদ খায়, গাঁজা খায়, খারাপ কাজ করে, আর আমার এত গরিব বানাইলাম। আল্লাহর কোরআন পড়বার মতন টাকাটা আমারে দিলা না, বাতির মধ্যে তৈল ঢুকাইবার তৌফিকটা আমারে দিলা না। এই বলে আমি কাঁদতেছিলাম। আমার যুবক ভাই আমার কান্না শুনে আমার মাথার মধ্যে হাত বুলাইছে, আর আমারে বলছিল, ছোট ভাই আমি তোমার হাতে হাত রেখে, তোমার মাথায় হাত রেখে আমি তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন মদ গাঁজা খাবো না, আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করবো না। এই বললাম, আমার কাছে তওবা করে আমার এক যুবক ভাই আমারে এক দাম তেলের ব্যবস্থা করে দিয়ে গেছে। আমি কিসের জন্য কান্দি জানেননি? আমার তৈলগুলি যদি শেষ হয়ে যায়, আমারে কে তৈলের ব্যবস্থা করে দিবে? দোকানদার লাভ মারার সামনে যায় কই, ছোট বাচ্চা যা বলতে সব সত্যি। জীবনে কত মাল নিছে, জীবনে কোনোদিন দাম দেয় নাই, ওই রাত্রে সে দাম দিয়া নিজের কাঁধে করে তেলের দাম নিয়েছে। আর একটা মতপুর যুবক যদি মাদ্রাসার একটা ছেলেরে, কোরআন পড়াওয়ালা একটা ছেলেরে এতটুকু হেল্প করার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতবাসী বানায়া দেয়। আজকে আমরা পাল্লা গ্রামবাসী এই মাদ্রাসার ছাত্রদেরকে লজিং খাওয়ায়া বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করলে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? তাহলে মাদ্রাসার একটা ছাত্র লজিং খাওয়াইলে লাভ না লস?
যখন না লাভ না লস। বন্ধুরা রে আমার, এই যে আজকে যারা হাফেজ হইল, হাদিস শরীফে আসছে তারা যদি হালাল হারাম বাচ্চা দুনিয়ার মধ্যে চলে যাইতে পারে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে কোরআনের হাফেজ, কোরআন পড়তে থাকো আর যাইতে থাকো, ওই যে দেখা যায় সিঁড়ি দিয়া উঠতে থাকো, যাইতে থাকো। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না কো কেন? ও আল্লাহ, আমার মা কই, আমার বাবা কই, আমার দাদা কই, আমার দাদি কই? নূরের নবী বলেন, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন জাহান্নামী যাদের আমলনামায় জাহান্নাম লেখা হয়ে গেছে, এরকম 10 জনকে একজন কোরআনের হাফেজ টান দিয়া ধইরা জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा हो ला इलाहा আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে, শুনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বন্ধুরা, পরকালের সামান এলো কোরআন। কোরআন কি পরকালের সামান? আপনি আমি দুনিয়ার মধ্যে বিল্ডিং এর মালিক হইছি, অনেক টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স আপনার টাকা আছে, কিন্তু এগুলি আপনার নিজের না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কই, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের নিজের জন্য কি সামান জোগাড় করেছো সেই দিকে তোমরা লক্ষ্য করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, আপনি বাড়িতে বিল্ডিং করলেন, বিঘা বিঘা জমির মালিক হইলেন, এগুলি আপনার নিজের জন্য না, পরকালের আপনার আমার আমল নামা হইলে আপনি আমার সামান। ঠিক কিনা বলেন? আমরা যে আমলগুলি করি এগুলি আমাদের সামান। যে কথা বলতেছিলাম, কবরের মধ্যে 4 জন বন্ধু, 1 নম্বর হলো কোরআন। সুবহানাল্লাহ। এটা হলো আপনাদের আমার কবরের সাথী সামান। জোরে করেন সুবহানাল্লাহ। বাজান, কোরআনের খেদমত করেন, নিজের একটা ছেলেকে হাফেজ বানান। আজকে যাদের ছেলে মাথার মধ্যে ফাকরি পাইল এই কোরআনের হাফেজ হওয়ার কারণে, আপনাদের দাম কত জানেননি? আমার নূরের নবী বলেছেন, হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানে নূরের ফাকরি প্রদান করাবে, নূরের টুপি প্রদান করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনার ছেলেটা আজকে হাফেজ হইল, এই হাফেজ ছেলের কারণে আপনার দাম বেড়ে গেছে, আপনার ইজ্জত বেড়ে গেছে। নিজের ছেলে কোরআনের হাফেজ, নিজের ছেলে যদি আপনার জানাজা পড়ায়া দেয়, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়া সূরা মুলুক পড়বে, সূরা ইয়াসিন পড়বে, অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসবে। মসজিদের ইমাম সাহেব হুজুর দাওয়াত করে নিছেন, আপনার কবরের মধ্যে আপনার সন্তানের নিচে কবরের মধ্যে যাওয়ার পরে চোখ দিয়ে পানি আসতে পারে না, আসতে পারে, কিন্তু আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে আলেম, সে যদি আপনার কবরের পাশে দাঁড়ায়
আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করতে শুরু করে অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসবে। আর আমার নূরের নবী তাই তো বলেছে, নিজের সন্তান যদি বাপ মার কবরের পাশে যায় আল্লাহর কোরআন তেলাওয়াত কইরাও, চোখের পানি ছেড়ে দে। চোখের পানিটা নাকের ডগায় আগায় আসার আগে আগে আল্লাহ পাক ওই বাপ্পার কবরের আযাব বন্ধ করে দেয়। জোরে করেন আল্লাহু আকবার। আমি অনুরোধ করব, এই মাল্লাবাসী আপনারা ধন্য, মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন এবং ছাত্র দিবেন, লজিং দিবেন, টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে যেভাবে আপনার আল্লাহ পাক আপনি আমাকে সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য, এগুলি নিয়ে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি। ছেলে মেয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য, এগুলি নিয়ে আমরা কাজে লাগাই। আজকে আমরা দুনিয়া নিয়ে আমরা একজনের সাথে একজন প্রতিযোগিতা করি। ইমুকের ছেলে একটা লন্ডন পাঠাইছে, আমি কিন্তু 2টা ছেলে পাঠাবো, এই 3টা। কিন্তু এই চিন্তা কে করে না, ইমুকের ছেলে একটা হাফেজ বানাইছে, আমার ছেলে 2টা আছে, 2টা হাফেজ বানাবে। এই টেনশন কারণ নাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে বলে রয়েছি। অথচ দুনিয়াটা হয়েছে পচা গান্দা দুর্গন্ধ একটা বস্তু। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? এই কোরআনের মাদ্রাসার মাহফিলে আসছেন, আল্লাহ পাক এই মাহফিলকে জড়িয়ে বানায়া আপনি আমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন বাজান। এই কবরের মধ্যে এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, কোরআন আর কি করেছে? মাদ্রাসার মধ্যে একটা ছাত্র পড়তো, তারে লজিং খাওয়াইছে। জোরে কোন না, সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে কাপড় দিয়েছে, জামা দিয়েছে, মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে। এই জন্য আমি তার কবরের মধ্যে বন্ধ হয়ে ঢুকলাম। তুমি আর কি করবা? আমি আমার বন্ধুরে কবরের মধ্যে পাহারা দিব। আর কি করবা? আমি আমার বন্ধুর সাথে হাসরের ময়দানে উঠবো। ওইটা তুমি কি করবা? যখন দেখবো আমার বন্ধুরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে, আমি ডাক দিয়ে বলবো, ফেরেশতারা রে আমার বন্ধুকে ছেড়ে দাও। আমার বন্ধু দুনিয়ার মধ্যে কোরআনের খেদমত করেছে, কোরআনের মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করেছে, লজিং দিয়া সাহায্য করেছে, ছাত্রদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমার বন্ধুরে ছেড়ে দাও, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আমি নিজের হাতে ধইরাও আমার বন্ধুটারে জান্নাতে পৌঁছায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের বাগান, এই কোরআনের মাদ্রাসা আজকে পীর হুজুরে সাজাইছেন, সাজায় কি ভালো করছে না খারাপ করছে? যখন না ভালো করছে না খারাপ করছে? মাদ্রাসা যারা সালাত তারা বুঝে একটা মাদ্রাসা চালাইতে কত যে খরচ, ঠিক কিনা বলেন? অনেক খরচ একটা মাদ্রাসা চালাইতে, যখন ঠিক কিনা? সোনার মদিনা আমার পানের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আমরা বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আপনারা মানুষ বোঝা আছেন যে এটা বুঝে যান। মাইকেরও আওয়াজ মাশাআল্লাহ দিলে খুব ভালো, আপনাদের আওয়াজ মাশাআল্লাহ দিলে খুব ভালো। বক্তা তো ওয়াজ করতে গেলে বাজার কিছু সিচুয়েশন লাগে, মাহফিলটা আসলে পুরোটা এলোমেলো হয়ে গেছে, মাইকেরও সেটিং নাই। আপনারা যারা বইয়া রয়েছেন মানে আপনারা জবান দেয়া আওয়াজ আসে না, কারণ নাচ যখন বলবো নবীর শানে যদি আপনারা এশক মোহাম্মদটা না বলেন তাহলে কি রাত্রির 1টার সময় 2টার সময় কি কথা বলা সম্ভব? 1টার 12টার পর আর ওয়াজ চলে না। যারা আপনারা আছেন যদি একটু বলেন, মুখ দিয়ে কথা বলেন তাহলে বলা যাবে, ঠিক কিনা বলেন? সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আমরা বলিনি, বলবো না, বলতে পারি না। আমরা বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। তোমার বুকে নূরের নবী কদম পড়েছে,
তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলব কিন্তু তোমায় সব বলব কিন্তু তোমায় বললেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি না বললেন সব বলব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি জোরে কোন আল্লাহু আকবার তাহলে বুঝলাম কুরআন আমাদের কবরের সাথী হবে কি হবে কি হবে কি হবে কুরআনের খেদমত করলে না করলে আপনারা যারা আসছেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমি অনুরোধ করব বাজান দুনিয়াতে সংসার সম্পত্তি সব রেখে চলে যাবেন একটা মাদ্রাসা ছেলে রে একদিন মাথার মধ্যে হাত বুলাই আদর করছেন এই উসিলে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনারে মাফ করে দিতে পারে কি পারে না জোরে কোন না পারে কি পারে না এজন্য একদিন সকালবেলা আসেন বলে হুজুর নেন 500 টাকা ছাত্রদেরকে নিয়ে নাস্তা করেন ছাত্ররা আপনার জন্য প্রাণ বলে দোয়া করবে তারা সারা দিন কোরআন তেলাওয়াত করে সারা দিন কোরআন নিয়ে তাদের সম্পর্ক কোরআনের সাথে তাদের প্রেম ভালোবাসা আপনার জন্য অটোমেটিকলি দোয়া চলে আসবে একটা ছেলের নিয়ে লজিং খাওয়াবেন দেখবেন আপনার উপকার হয়ে যাবে হাসরের ময়দানে আপনার ছেলে মেয়ে সংসার সম্পত্তি কিছুই কাজে আসবে না ওই যে মাল্লা আপনার এই মাদ্রাসার একটা ছাত্ররে আপনি লজিং খাওয়ায়া হাফেজ বানায়া দিয়েছেন এই ছেলেটা দৌড়ে আসবে ও আল্লাহ এরা আমার লজিং মাস্টার নেই এরা ছাড়া আমি জান্নাতে যাইতাম না জোরে কর না সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা কবরের মধ্যে চারজন বন্ধু স্পেশাল ভাবে 1 নম্বরে কোরআন 2 নম্বরে ডান পাশে হইল নামাজ 3 নম্বরে হইল রোজা ডান পাশে নামাজ আপনারা মেসেজ করবে মেসেজ ওই নামাজ দরকার আছে না নাই জোরে করে না আছে না নাই আর জোরে করে না আছে না নাই আজকে তো আমরা নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না এ আমার বন্ধুরা বাবারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এই নামাজ আপনার কবরের মধ্যে বন্ধ হবে আমরা অনেকে মনে করি নামাজ পড়লে মনে হয় আমার ব্যবসা লস হয়ে যাবে কাজ কামের লস হয়ে যাবে সময়টা যাবে আসলে না হাসান বসরির এক মুরিদ হুজুরে বলছে যে বাবা তুমি দোকানদারি করে ব্যবসা করো ঠিক আছে কিন্তু আজানটা হলে দোকান বন্ধ করে তুমি নামাজে চলে যাও একদিনকার ঘটনা ওনার দোকানের মধ্যে অনেক কাস্টমার আসছে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বিক্রি নাই কিন্তু আজানটা পড়ছে অনেক কাস্টমার আসছে এবার উনি কি করলেন বলে না আমি এখন বেচতে পারবো না উনি দোকান লাগায় চলে গেছে পাশে ছিল হিন্দু বেটার দোকান হিন্দু বেটা তো খুশি হ্যাঁ কপাল বুড়া সারাদিন কোনো কাস্টমার নাই যাই হোক কয়েকটা কাস্টমার আইছিল দোকান লাগায় বেটা চলে গেছে নামাজ পড়তো নামাজি এবার হাসান বসরির মুরিদ আজান হওয়া মাত্র দোকান লাগায় চলে গেলেন নামাজে হিন্দু বেটা মালামাল বেচলেন অনেক বেচা বেশি করলেন এবার নামাজ পড়িয়া মুসলমান অর্থাৎ হাসান বসরির মুরিদ অনেক পরে দোকানে আসলেন দোকান খোলার পরে হিন্দু বেটা বলতেছে ভাই আজকে তো আমার অনেক লাভ হয়েছে অনেক বেচা কিনা হয়েছে তোমার কাস্টমার সব আমার কাছ থেকে মাল নিয়ে গেছে কোনো অসুবিধা নাই আজান হয়েছে আমার পিসা হুজুর বলছে আজান হইলে আমি যেন দোকান বন্ধ করে দেই আমি যেন নামাজে চলে যাই বাজারে কেন মুরিদ হইবেন কি জন্য মুরিদ হইবেন জোরে কোন আল্লাহু আকবার পিসা হুজুরে বলছে আজান হইলে আমি যেন দোকান বন্ধ করে চলে যাই এবার যখন নামাজ পড়ে আসলেন তোমার দোকানে তো বিক্রি হইলে আমার অনেক মাল বিক্রি হয়েছে অনেক লাভ হয়েছে কোনো অসুবিধা নাই আল্লাহ দরবারে আমি খুশি কারণ আমি যে সঠিক টাইমে নামাজ আদায় করতে পারছি জোরে বল না সুবহানাল্লাহ এবার কিছুক্ষণ পরে কোত্থেকে যেন একজন কাস্টমার আসলো আইসা হাসান বসরির মুরিদের দোকান থেকে সব মাল কিনে নিয়ে গেছে একটা মালও নাই সব লয়ে গেছে এবার কয়ে হিন্দু বলা দেখছস আল্লাহ লীলা খেলা তোর আমি কাস্টমার দূরাই দিয়ে নামাজে চলে গেছিলাম আল্লাহ করতে যেন কাস্টমার পাঠাইছে আমার দোকানের মাল সব লয়ে গেছে
আজকে অনেক লাভ হয়েছে। লাভের একটা অংশ দৌড় মারছে হুজুরের বাড়িতে, যাই হুজুরের সালাম দিয়া কয়, হুজুর গো আপনার কথা মতো আজকে জোহরের টাইমে অনেক আমার দোকানে মাল নেওয়ার জন্য অনেক খরিদ্দার আসছিল, আমি মাল দেই নাই, আমি আজান হওয়া মাত্র দোকানে শাটার লাগাই মসজিদে চলে গেছি। হিন্দু বেড়া আসার পরে বলছে তার অনেক লাভ হয়েছে, অনেক পয়সা কিনা হয়েছে। হুজুর আমি মন খারাপ করি নাই, কারণ আমি সঠিক ওয়াক্তে সঠিক টাইমে নামাজ পড়তে পারছি, এই জন্য আমি বড় খুশি হুজুর। এরপরে আমি দোকান খুললাম, কোথেকে যেন একজন দোকানদার খরিদ্দার আসলো, আইসা আমার দোকানে যত মালামাল ছিল সব মালামাল নিয়ে গেছে। হুজুর অনেক লাভ হয়েছে, লাভের একটা অংশ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? হাসান বসরি ডাক দেখো, এরে মুরিদ বাবা শুন, তোর দোকান থেকে যে মাল খরিদ করে নিয়েছিল দুনিয়ার কোন মানুষ না, এটা হইলো জান্নাত ফেরেশতা। ফেরেশতা আল্লাহ পাক একটা মানুষের আকার দিয়া ফেরেশতা পাঠায়া তোমার দোকানের মালামাল সব কিনা লয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এই আমার বন্ধুরা বাবারা, এই নামাজ দিয়া আল্লাহর ওলিরা খারাপ মানুষকে বালা বানায়া দিছে, বহুত ডাকাতকে আল্লাহর ওলি বানায়া দিছে, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বুস্তাম শহরে বসবাস করতেন। এবার ওনার মুরিদরা বলে, হুজুর একটা খারাপ মহিলা, দেহ ব্যবসায়ী একটা মহিলা, এই মহিলা তো অনেক মানুষের ঈমান নষ্ট করে ফেলতেছে। বলে কি করে? মানুষের ডাইকা নিয়া ঘরের ভিতরে জিনা করে টাকার বিনিময়, যুবক মানুষগুলি পুরুষগুলি সব তার ঘরের মধ্যে চলে যায়। হুজুর আপনি যদি একটা ব্যবস্থা নিতেন। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বাইজিদ বুস্তামি বলতেছেন কি করা যায়? অনেকদিন শোনার পরে বলতেছে, হুজুর এই মহিলা তো সব শেষ করে বলতেছে, তোমরা চিন্তা করি না, আজকে আমি মহিলার কাছে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার গেটে চলে গেলেন। গেটের মধ্যে যে দারোয়ান মহিলা, দারোয়ান মহিলা ভিতরে যায় কয়, ও সুন্দরী মহিলা, তোমার বাড়ির গেটে তো আজকে বাইজিদ বুস্তামি আসছে। আরে কি গো, বাইজিদ বুস্তামি তো আল্লাহর ওলি মানুষ, উনি আমার রাজ্য গেলে কহাইছে, উনি আপনারে খুঁজতেছে, ভিতরে নিয়ে আসো। না, উনি বলতেছে আপনি যাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। ওই বেশ্যা মহিলা, সুন্দরী রূপসী মহিলা সাজসজ্জা করে আপনার বাইজিদ বুস্তামির কাছে আসলেন। উনি মাথাটা নিচের দিকে দিয়া একবার মহিলার দিকে তাকাইলেন, তাকানোর পরে চেহারাটা নিচের দিকে দিয়া বলতেছে, ও সুন্দরী রূপসী মহিলা, তোমারে এক রাত্রের জন্য পেতে হলে কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে? এবার উনি ওনার পকেট থেকে এত টাকা খুললা দিয়া দিলেন। দিয়ে দেওয়ার পরে বলতেছে, আমি কি এখন ভিতরে ঢুকতে পারি? হ্যাঁ ঢুকেন। আমি তো আজকে সারা রাত্রের জন্য তোমারে খরিদ করে নিলাম, তুমি আর কোনো মানুষ ঢুকাইতে পারবে না, আর কোনো পুরুষ তুমি তোমার বাড়ির ভিতরে ঢুকাইতে পারবে না, সারা রাত্রের জন্য খরিদ করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কি করছে? সারা রাত্রের জন্য খরিদ করে নিয়েছে। গেছি গেছে সারা রাত্রে তোমার কত টাকা লাগে? বলে তো টাকা। এবার যখন গিয়ে বাইজিদ বুস্তামি দেখে এলাকার মানুষজন যাই সর্বনাশী, হুজুর দি মহিলার গিয়ে অনেকে মনে যায় সর্বনা, আমরা যে কাম করি হুজুর কি কাম করবো নাকি? জোরে কর না হুজুবিল্লাহ। আসলে কি হুজুর এই কাম করার লেগে গেছে? বন্ধুরা রে আমার, হুজুরকে দেখার পরে সবাই ফিরে আসে। রাত্র যখন গভীর হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকার পরে বলতেছে, ও সুন্দরী রূপসী মহিলা, আজকে রাত্রের জন্য আমি তোমারে খরিদ করে নিলাম, আমি যা বলি তুমি তো তাই শুনবা। জি হুজুর। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তো অবশ্যই নাফাক, তুমি আগে উযু গোসল করে আসো। মহিলা মনে মনে ভাবছে, উনি আল্লাহর ওলি মানুষ, উনি আমার সাথে মিলিত হবেন, নাফাক অবস্থায় তো হয় না, লেগে বলে মনে বলছে উযু গোসল করা যায়, যাক করে আস। উযু গোসল করে আসলেন। আসার পরে তার পরনের মধ্যে যে কাপড়টা ছিল তার শরীর আন্দাজ করা যায়, দেখা যায় পাতলা কাপড়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও সুন্দরী রূপসী মহিলা,
তুমি তো আজকে আমার কথা শুনবা, আমি যা বলি। তুমি যে কাপড়টা পরে যেটা চেঞ্জ করে মোটা একটা কাপড় পরো, যাতে তোমার শরীর দেখা না যায়। এবার মোটা একটা কাপড় পরলেন, পরার পরে বলতেছে, ও সুন্দরী রূপসী মহিলা, তোমার ঘরে নামাজের কোনো বিছানা আসেনি? কো আছে। মহিলা কই উনি মনে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে যেটা করার পর। এবার নামাজের মশলাটা আনার পরে বলতেছে, নামাজের মশলাটা তুমি মাটির মধ্যে বিছায়া দাও। বিছায়া দিলেন, দেওয়ার পরে কই তুমি বিছানার মধ্যে দাঁড়ায়া দাও। মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি বিছানার মধ্যে দাঁড়ায়া কি করব? আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, আমি তো জীবনে কোনোদিন সেজদা দেই নাই, আমি তো জীবনে কোনোদিন রুকু দেই নাই, আমি এই বিছানার মধ্যে দাঁড়ায়া কি করব? তুমি দাঁড়ায়া যাও, তুমি দাঁড়ায়া আজকে নামাজ পড়বা। হুজুর নামাজ কেমনে পড়বো? আমি তো সূরা কালাম কিছুই জানি না, আমি তো দোয়া দুরূদ কিছুই জানি না, আমি কেমনে নামাজ পড়বো? তুমি শুধু আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে তুমি কিবলামুখী হয়ে দাঁড়ায়া যাও। যেই মাত্র নিয়তটা কইরা কিবলামুখী হয়ে দাঁড়ায় এসে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কই, আল্লাহ, আমার দায়িত্ব ছিল নামাজের বিছনার মধ্যে দাঁড় করায়া দেওয়া। এবার সেই মহিলা নামাজের বিছনার মধ্যে দাঁড় হয়ে গেছে। যে এই মহিলা দৈনিক শত শত পুরুষের ঈমান নষ্ট করে, ওই মহিলারে খারাপ কাজ থেকে সরায়া নামাজে দাঁড় করায়া দিলাম। আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে মহিলাটারে কোরআনের হাফেজা বানায় দিতে পারো, মাসলা মাসাইল সব শিখাইয়া দিতে পারো, মহিলাটারে আল্লাহর ওলি বানায়া দিতে পারো। বাজান, আল্লাহর ওলিরা চাইলে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহ পাক কবুল কইরা ওই মহিলা সঠিক টাইমে নামাজ। সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। যাই হোক, আলোচনা যাই করলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসলে আয়াত দরবার শরীফে যিনি পীর সাহেব হুজুর খুব মহব্বতের আমার বড় ভাই, বড় আফসোস করে বড় আশা করে আমারে প্রায় 3-4 মাস আগে দাওয়াত করছে। 3 থেকে